I have to finish it. কম্পাস নিয়ে গেল আমি আঁকিনি দাঁড়া, আমি পিছনটা আঁকবি না। হ্যাঁ, টয়লেট যা। অনেক সবারটা করে দিয়েছি। কি হলো? দাঁড়া, পিছনটা মুছতে হবে। আমি তো বললাম। ঠিক আছে ঠিক আছে, পিছনটা মুছতে হচ্ছে, ওটা করে দেওয়া যায়। হ্যাঁ তুই আমাকে একটা স্ক্রিন রেকর্ডিং পাঠিয়েছিলি না, ওটা আমি একজনের নাম্বার সেভ দেখলাম, কি নামে? বলছি না, চাপ নেই। আরে বলছি না, চাপ নেই। না, ভালো। বিশ্বাস করছি স্মৃতি ফিরে আসছে কম্পাস দিয়ে আপনি চোখের গোল গোল মাথাটা ঠিক আছে কি করে পারে এখন তো আঁকছি, এখন তাহলে অফ করে তারপরে চালাবো। সত্যি কষ্ট হচ্ছে চোখটার উপরে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া ছিল। পার্টস অফ আই। ফার্স্ট লেগ। ওরা কি দেখতে হঠাৎ করে চোখটা কাটছিল, হঠাৎ করে পয়েন্টিং হয়ে গেল। leg parts of eye. First leg, the outermost part. Point the outermost part is fibrous. The outermost part is fibrous. Nah, the outermost part is fibrous leg. The posterior 2/3 of it, the posterior 2/3 of it known as outer part, posterior 2/3 is known as sclera. যেটা fibrous, tough. Posterior 2/3 is known as sclera.
and anterior 1/3 part is known as cornea. কর্নিয়ার বলে নেক্সট পয়েন্ট, কর্নিয়ার থেকে পয়েন্ট বার করে লেখ। তাড়াতাড়ি কর্নিয়ার থেকে পয়েন্ট বার করে লেখ। এগুলো তো সবই জানিস, তাই না? জানিস না? কর্নিয়ার থেকে পয়েন্ট বার করে লেখ তাড়াতাড়ি। তাও লিখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। কর্নিয়া থেকে পয়েন্ট বার করে লেখ। ইটস আ অপাক ইন নেচার। অপাক মানে জানিস স্বচ্ছ। কর্নিয়া অপাক, ওপিএ কিউই, অপাক। ওপিএ মানে স্বচ্ছ নাকি ট্রান্সপারেন্ট মানে তো সরি ট্রান্সপারেন্ট। কর্নিয়া ট্রান্সপারেন্ট। সরি, আমি নিজে ইংলিশটা ভুল করেছি। এ তো জানি না তো কী হবে। রিফ্র্যাক্টিভ মিডিয়াম হিসেবে কাজ করে। হ্যাঁ হয়েছে, ইটসটা ট্রান্সফার। ঠিক আছে, তারপরে পয়েন্ট দ্য মিডল পার্ট, মানে প্রথম পার্টটার নাম হচ্ছে স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া। ঠিক আছে, মেড অফ স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া। দ্য মিডল পার্ট, প্রথম পয়েন্টটা হয়ে গেল ফাইব্রাস স্টাফ পার্ট। এতক্ষণ এটা ফাইব্রাস স্টাফ পার্টের আন্ডারে ছিল, আউটার পার্টের মধ্যে। এবার তারপরে নেক্সট পয়েন্ট বক্স করে দে। মানে এটা প্রথম পয়েন্টটা হলো এটা স্ক্লেরা কর্নিয়া হয়ে গেল। এটা স্ক্লেরা কর্নিয়া শেষ, তারপরে পয়েন্ট লেখ। তারপরে দ্য মিডল পার্ট is made up of, the middle part is known as the posterior middle part is made up of the middle part is made up of melanin. ফোনটা দে তো, ফোনটা দে তোমার ভুল, ফোনটা অপশন ক্লিক করো যে কোনটা করব। the middle part is made up of melanin. তাড়াতাড়ি কর, ঠিক আছে। the posterior part is known as choroid. It's rich in blood vessels. The posterior part is made up of choroid. আরে যাই হোক, the posterior part, আরে যা খুশি, posterior part is known as choroid, has choroid লিখে দিয়েছি বোর্ডে, choroid। একদম এই কোরয়েডে এই তো কোন আছে? হ্যাঁ আছে, কোরয়েডে এই আছে। কোরআনে এই আছে আমি দেইনি। যাই হোক, ওয়ান এন্ড ডাজ নট ম্যাটার। yes, তারপরে লেখ has full of arteries, artery and is full of blood vessels. লেখ choroid is full। হ্যাঁ, তারপরে পয়েন্ট। হ্যাঁ, and it is thin in nature, মানে choroidটা thin, it is thin in nature, thin, it is thin in nature হয়েছে। তারপরে ওই মিডল পার্টের মধ্যে নেক্সট পয়েন্ট, দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য কোরয়েড, নেক্সট পয়েন্ট, দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য কোরয়েড বিকাম থিক, দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য কোরয়েড বিকাম থিক অ্যান্ড কিসে পরিণত হয়েছে? সিলিয়ারি বডি। দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য কোরয়েড বিকাম থিক অ্যান্ড বিকাম সিলিয়ারি বডি, কনভার্ট ইন্টু সিলিয়ারি বডি। তারপরের পয়েন্ট, ফ্রম সিলিয়ারি বডি, মানে এগুলো সব মিডল পার্টের মধ্যে চলছে। ফ্রম সিলিয়ারি বডি a muscular structure arises known as iris. A muscular structure arises known as iris. হয়েছে, লেখ। তারপরে লেখ হচ্ছে দ্য ইনার পার্ট, আইরিশ। তারপরে লেখ কি ইনার পার্ট, like inner part is made up of numerous neurons known as retina. Inner part is made up of numerous neurons known as retina. Retina ends into the point known as ora serrata. Retina ends into a point known as ora serrata. Known as ora serrata. Okay, retina under leg. একটু দেখে দাও না।
লেখ না রেটিনা আন্ডার লেখ তাতে লেখ এগিয়ে তারা বলেছে 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। রেটিনা আন্ডার লেখ তোরা এত কথা বলছিস সময় লাগলো ব্রেক দেবো 5:30 এই ফোন দে দাদা বলছে 2 ঘন্টায় ফোন দে অত্যাচার করছে চাইল্ড লেবার অত্যাচার কি করলাম তুমি তখন থেকে বলছো 6:30টায় শেষ করে চাইল্ড লেবারের এক্সাম্পল চাইল্ড লেবার আমি ওপরে বসে তোদের অর্ডার করছি লেখ চাইল্ড লেবার তাই তো তারপর লেখ দ্য পয়েন্ট অন দ্য রেটিনা রেটিনার মধ্যে চলছে ওরা সেটা তো রেটিনা আন্ডারের পয়েন্ট দ্য পয়েন্ট অন রেটিনা রেটিনা আন্ডারের পয়েন্ট দ্য পয়েন্ট অন রেটিনা দ্য পয়েন্ট অন রেটিনা ওয়্যার দ্য লাইট ফোকাসেস এই পয়েন্টটা খুব মানে ইম্পর্টেন্ট পয়েন্ট দ্য পয়েন্ট অন রেটিনা ওয়্যার লাইট ফোকাসেস ফোবিয়া সেন্ট্রালিস known as macula lutea আগে লেখ known as macula lutea এবার তারপরে লেখ in macula lutea there is a depression in macula lutea আমরা এবার ডিপ্রেশনে ভুগি there is a depression known as phobia centralis তো ম্যাকুলা লুটিয়ার মধ্যে ডিপ্রেশনটাকে বলে ফোবিয়া সেন্ট্রালিস ফোবিয়া সেন্ট্রালিস হ্যাঁ তারপরে রেটিনার মধ্যে পয়েন্ট ফোবিয়া সেন্ট্রালিস পারছি না শেষ করতে হবে ইতিহাস রয়েছে দাদা। ওয়ার্ল্ডে যত অর্গানিজম আছে সবার দুটো করেই তো বলতে পারবো না তো মানে না মানে দুটোর বেশি বা দুটোর কম আছে দুটোর বেশি বেশি কেন আসলে কটা চোখ? মাকড়সারই তো মাকড়সার আটটা চোখ। তারপরে লেখ আর সবকিছুরই ও ব্যতিক্রম রয়েছে। দাদা কতক্ষণ আর দাদা সবে ইয়ার শুরু হলো এরপরে আই শুরু হলো তারপরে ইয়ার লেখ আজকে শেষ না করলে তোদের শোন তাহলে তোরা যদি মেনে নিস যে 11-এর যত তোর এই সপ্তাহের মধ্যে হবে তারপরে আমি পড়াবো না তাহলে কিন্তু আমি পড়াবো না চ্যাপ্টারগুলো বাদ মানে বাদ তাহলে তুমি দেরি করে ছাড়ো তাই বলে এরকম অত্যাচার করবে দেরি করে তাহলে বাড়ি যাবি কি করে বাড়ি যেতে পারবি না বাড়ি যেতে পারবো হেঁটে হেঁটে চলে যাবো। আরে হেঁটে হেঁটে ব্রেক দিলে এই ফ্লোটা নষ্ট হবে এখন কষ্ট করেও লিখে নে দেখো না লেখ নে তারপরে রেটিনা ইয়ারের পরে ব্রেক দেবে ইয়ারের পরে ছুটি দেবো ইয়ারের পরে ছুটি দেবো ইয়ারের পরে ছুটি দেবো লেখ ইয়ারের পরে ওর বছরের পরে। আর লেখ রেটিনা লেখ ও দাদা the point on retina তোমার আন্ডারে চলছে the point on retina from where the optic nerve leaves the eye the point on retina ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি পুরো the point on retina from where the optic nerve that leaves the eye known as blind spot অপটিক না leaves the eye known as blind spot okay special point লেখ special points আজকে তোদের রেসপিরেশন পড়াবো না না স্পেশাল পয়েন্ট লেখ known as blind spot হ্যাঁ রেসপিরেশন পড়াবো না তারপরে লেখ তারপরে এবার স্পেশাল পয়েন্ট না তারপরে আবার পয়েন্ট কর যে তারপরে পয়েন্ট হ্যাঁ রেটিনার মধ্যে চলছে যে রেটিনা there is a two kind of photosensitive cells লেখ তাতে লেখ in retina there is a two point করে লিখবি in retina there is a two kind of photosensitive cells known as rod cells and cone cells এবার খাতার মাঝখান দিয়ে একটা দাগ টানবি রড একদিকে লিখবি কোন সেলস একদিকে আগে লিখবি রড বাদিকে রড ডান দিকে কোনস দৌড়ের চেয়ে 3:30 থেকে এবার কোন রডটা লিখবি বাদিকে কোনটা লিখবি ডান দিকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লিখ এবার রডের আন্ডারে লিখতে থাক রড শেপ কোন শেপ লেখ দিস হ্যাঁ দে হ্যাঁ লেখ রড ইটস আ রড শেপড সেল রড হয়ে যাবে ইটস আ রড শেপড সেল চ্যাপ্টারটা ছোটো চ্যাপ্টার এর থেকে লিভিং ওয়ার্ল্ড বড়। ইটস আ রড শেপড সেল
লিভিং ওয়ার্ল্ডে মনে আছে একটা ব্যাচ পুরো ঘর ভর্তি ছিল, ও তো আরও বেশি লিখিয়েছিলাম, বোর্ডে লিখেই যাচ্ছি। লিভিং ওয়ার্ল্ড না, সরি 1 ঘন্টা হয়ে গেছে লিভিং ওয়ার্ল্ড। ওটা না, সরি আমি বলছি যে অ্যানিমেল কিংডম প্ল্যান কিংডম। লিভিং ওয়ার্ল্ড 1 ঘন্টা শেষ হয়ে গেছে, ওই চ্যাপ্টারটা এই চুপ কর, তুই লেগে যেতে লেখ স্যার রড শেপ সেল, তারপরে লেখ হেল্পস ইন রড, সব রডের মধ্যে লিখে আছে। রডে কি লিখো আসছে? রড শেপ সেল কোনটা পরে লেখাচ্ছি, লেখ ইটস আ রড শেপ সেল, লেখ হেল্পস ইন ডিম লাইট ভিশন অর স্কোটোপিক ভিশন। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, একটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ডিম লাইট ভিশন অর্স, এটাকে বলে স্কোটোপিক ভিশন, SCOTO। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। রড সেলস হেল্পস ইন ডিম লাইট ভিশন, মানে যখন ঘরে আলো খুব কম সেই সময় দেখতে সাহায্য করে রড সেল, ঠিক আছে। এটাকে কি ভিশনটা বলে, কম লাইট আর দেখাটাকে কোন কি ভিশন বলে, স্কোটোপিক ভিশন, নোন আজ স্কোটোপিক ভিশন, তাই তো। লিখতে পারে লেখ রড সেলস হ্যাজ আ, লেখ ইট হ্যাজ আ ফটোসেন্সিটিভ পিগমেন্টস, মানে রড সেলের মধ্যে একটা ফটোসেন্সিটিভ পিগমেন্ট থাকে। রড সেলস হ্যাজ ফটোসেন্সিটিভ পিগমেন্টস নোন অ্যাজ রোডোপসিন। হ্যাঁ, আমি তো খাতা ভিজে গেল। কী করে খাতা ভিজছে? এই ঘরের মধ্যে জল কোথা থেকে আছে বুঝতে পারছি না, এখানে তো বলে ভর্তি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না জল কোথা থেকে আসছে ঘরের মধ্যে। আচ্ছা আমাকে গিয়ে না একটা দেখতে হবে ঘরের মধ্যে ড্যাম ভীষণ ময়েশ্চার, ঘরে ভীষণ ময়েশ্চার বাতাসে। আমাকে বাড়ি থেকে দেখতে হবে ড্যাম কি করে পড়ে। এখানে ভিজে গেছে। ওকে লেখ, দেরি করিস না, লেখ ফটোসেন্সিটিভ পিগমেন্টস নোন অ্যাজ রোডোপসিন, ইম্পর্টেন্ট পয়েন্ট, নোন অ্যাজ রোডোপসিন। এই আসতে নোন অ্যাজ রোডোপসিন লিখেছিস, রোডোপসিন লিখেছিস, তারপরে লেখ, এবার লেখ এইটা খুব ইম্পর্টেন্ট, রোডোপসিন পিগমেন্ট ইজ মেড আপ অফ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট, না রোডোপসিন, মেড আপ রোডোপসিন হয়েছে তো, তারপরে পয়েন্ট, হ্যাঁ রোডোপসিন পিগমেন্ট ইজ মেড আপ অফ, রোডোপসিন পিগমেন্ট ইজ মেড আপ অফ, লেখ বিজিতা লেখ, হোক লেখ, রোডোপসিন পিগমেন্ট ইজ মেড আপ অফ, এ দিয়ে লিখবি, মানে 1 মানে ওই রোমান 1 দিয়ে লিখবি, রোমান 1 মেড আপ অফ অপসিন প্রোটিন। পরীক্ষার খুব ফেভারিট কোশ্চেন, অপসিন প্রোটিন, OFSIN অপসিন প্রোটিন, OFSIN অপসিন প্রোটিন। রোমান 2 রেটিনাল অ্যালডিহাইড, 1 নম্বর অপসিন প্রোটিন আর 2 নম্বর হচ্ছে 2 নম্বর রোমান 2 রেটিনাল অ্যালডিহাইড। রেটিনাল অ্যালডিহাইড লিখেছিস, রেটিনাল অ্যালডিহাইডের পাশে ব্র্যাকেট দিয়ে লেখ, রেটিনাল অ্যালডিহাইডের পাশে ব্র্যাকেট দিয়ে লেখ, ইটস আ ক্যারোটিনয়েড ডিরাইভ ফ্রম ভিটামিন এ, ক্যারোটিনয়েড ডিরাইভড ফ্রম ভিটামিন এ। দেখ সব আমার মনে আছে, সব তোদের বলে আছে, কিছু দেখেছি বই টই কিছু দেখেছি, কিছু ডিরাইভ ফ্রম ভিটামিন এ, ফ্রম ভিটামিন এ, স্ক্যান করে পরীক্ষায় ফেল করবো কিনা সেই স্বপ্ন দেখছি বলে পরীক্ষায় লেখ লেখ লেখ, এগুলো সোজা জিনিসটাই মনে আছে, লেখ আছে লেখ, লেখ ইটস আ ক্যারোটিনয়েড পিগমেন্ট ডেরিভেটিভ অফ ভিটামিন এ। পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে হয়েছে, রড শেষ। আচ্ছা ডিরাইভ ফ্রম ভিটামিন এ, কোন লেখ, কোন 8:30 ইয়ার শেষ হয়ে গেলে ছুটি হয়ে যাবে। হ্যাঁ কোন লেখ এই কোন শেপ লেখ, এটা শুনে কোন শেপ না লিখতে হবে, পুশ কর নিচে। যখন 48 ঘন্টা সার্জারি করবি কি করবি, পেশেন্টকে বলবি হার্ট কেটে একটু বসে আসো, একটু ঘুরে আসি। না না আমি একটা ছবি দেখছিলাম, তোর হচ্ছে থিয়েটারে 48 ঘন্টা ওটি করার পর এমনি থিয়েটারের পাশে এমনি ঘুমাচ্ছে, তলায় স্ট্রেচারের তলায় ঘুমাচ্ছে, দুটো ডাক্তার আর 3টে ডাক্তারগুলো স্ট্রেচারের ওপরে, পাশে ছিল স্ট্রেচার, ওর ওপর ঘুমিয়ে পড়েছে, নার্সগুলো তলায় এমনি ঘুমাচ্ছে। 48 ঘন্টা কন্টিনিউয়াস ওটি করেছে, ব্রেন সার্জারি ছিল। লেখাটা বাচ্চার নিউ, একটা হচ্ছে কী বলে, একটা বাচ্চার ব্রেন ছিল। লেখ কোন শেপ সেল, হেল্পস ইন ডে লাইট ভিশন और টুয়াইলাইট ভিশন, হেল্পস ইন ডে লাইট ভিশন আর টুয়াইলাইট ভিশন। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখাচ্ছি, নাহলে এগুলো বই খুঁজে খুঁজে লিখতে হবে। টুয়াইলাইট, TWI, টুয়াইলাইট একটা মুভি আছে,
হ্যাঁ ইটস আ হ্যাঁ লেক হেল্পস ইন ডিটেকশন অফ হেল্পস ইন কালার ভিশন। আগেরটা রড কিসে হেল্প করছিল? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এটা কালার, হেল্পস ইন কালার ভিশন। আচ্ছা রডে একটু জায়গা আছে, একটা পয়েন্ট লিখতে পারবি? হ্যাঁ 11 থেকে 12.5 কোটি। হ্যাঁ এরকম একটা সংখ্যা ছিল না? লেক রডস হ্যাভ মোর ডেন্সিটি দ্যান কোন। আমার সংখ্যা মনে নেই। রডস হ্যাভ মোর, হ্যাঁ ওরকম কিছু হবে। রডস হ্যাভ মোর ডেন্সিটি, রডস আর হ্যাভ মোর ডেন্সিটি, মানে রডসের সংখ্যা অনেক বেশি থাকে। রডস আর মোর ইন নাম্বার আর মোর ইন ডেন্সিটি লেক। ডগদের তো এটাই থাকে, কোন এই রড সেল থাকে, কাদের? কোনটা থাকে না কাদের? ডগদের? রড বেশি থাকে, কোন থাকে না কেন? কোন থাকে? মানে ওটা তো ব্ল্যাক লেক তারপরে লেক। দাদা একটা কোশ্চেন ছিল, বিড়ালরা সবকিছু হোয়াইট দেখলে ওইটার উপর বসে থাকে কেন? কারণ ওর বাই কালার হোয়াইট। জানি না তো, আমি কখনো দেখিনি তো। আচ্ছা তুই লেক পরে বলছিস সব, না পরে দাঁড়া। লেক কোন, তারপরে লেক কী লেখালাম লাস্টে? কোন সে লাস্টে কী লেখালাম? হেল্পস ইন কালার ভিশন, তাই তো? তারপরে লেক মেনলি রেড গ্রিন অ্যান্ড ইয়েলো কালার ইজ সিন, RGB রেড গ্রিন ব্লু। ওই তো তিনটা মৌলিক রং। হ্যাঁ মেনলি RGB কালার ইজ সিন, হয়েছে? তারপরে লেক কোন ইট হ্যাজ আ ফটো সেন্সিটিভ পিগমেন্টস নোন অ্যাজ কোন পিগমেন্ট। কালার ইজ সিন। ইট হ্যাজ আ ফটো সেন্সিটিভ পিগমেন্ট নোন অ্যাজ কোন পিগমেন্ট। আসতে কোন পিগমেন্ট? সেন্সিটিভ পিগমেন্ট নোন অ্যাজ কোন। তোরা কথা কম বলে চুপচাপ লেখ। ফটো সেন্সিটিভ পিগমেন্ট নোন অ্যাজ কোন পিগমেন্ট। তারপরে লেখ এটারই পয়েন্ট। আর কি বাকি আছে? লেখ কোন পিগমেন্ট হ্যাজ আ প্রস্থেটিক গ্রুপ, কোন পিগমেন্ট হ্যাজ আ প্রস্থেটিক গ্রুপ, কোন পিগমেন্ট হ্যাজ আ প্রস্থেটিক গ্রুপ made up of retinal aldehyde. Retinal aldehyde. It is less in number, less in number. Last point কোন সে? less in number. এনজাইমটা কি? Retinal aldehyde, enzyme নয়, prosthetic group. এনজাইমটা একটা পজিটিভ এনজাইম বললে ওই কোন পিগমেন্টার প্রস্থেটিক গ্রুপ, কোন পিগমেন্টার এনজাইম রূপে অ্যাক্ট করে, ওটা এনজাইম রূপে অ্যাক্ট করে, পরে বলছি। লেখ হ্যাঁ খা, কোনো সমস্যা নেই। ইটস এ লেস ইন নাম্বার, লেস ইন নাম্বার, লেস ইন এই আসতে খাওয়া দাওয়া পরে খেতে খেতে লেখ লেস ইন নাম্বার। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ, লেস ইন নাম্বার লিখেছিস? তারপরে লেখ কোন কোন পিগমেন্টস। রড তো বেশি নাম্বার, কোন কম নাম্বারে? কোন সেল? মানে সেলস। এটা রেটিনার মধ্যে চলছে তো এগুলো। আচ্ছা রেটিনার মধ্যে নেক্সট পয়েন্ট, রড কোন শেষ? রেটিনার নেক্সট পয়েন্ট। রেটিনার মধ্যে রেটিনার না 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 কোনো ব্রেক হবে না। রেটিনার নেক্সট পয়েন্ট। হাত এরকম ঘুরিয়ে মুড়িয়ে নে, পিছনের জায়গায় লোকটা একটা পাঞ্চ ওর পাশে একটা পাঞ্চ করে দে। শোন নিজেকে আলটিমেট পয়েন্ট অফ দি পুশ কর, আলটিমেট পয়েন্ট। না তোমার স্ট্যামিনা আমার স্ট্যামিনা এক নয়, করতে হবে। পারতে না, পারতাম। তুমি নিজে বলে তুমি পারতে না, পারতে না, পারতাম। আকাশে 12 ঘন্টা করে ক্লাস হতো। ব্রেক দেয় আকাশে, ও দেয় না কন্টিনিউ আকাশে 6 ঘন্টা করে। সকাল 9টা থেকে রাত্রি 8:30 অবধি, যেদিন AITS থাকতো। পরীক্ষা হতো না, ক্লাস কি হলো? পরীক্ষা দিতে, পরীক্ষা তো আরও সমস্যা, 3 ঘন্টা ধরে কন্টিনিউয়াস পরীক্ষা দেওয়া। আর তখন আমাদের AITS এর কোশ্চেন ধরতে মানে এরকম, তোদের তো যা ডিপ্রেসিভ কোশ্চেন দেখলাম তাহলে লেখ রেটিনার নেক্সট পয়েন্ট। তোমরা সেই কঠিন রেটিনার নেক্সট পয়েন্ট, সব কঠিন করে যাবি, সব লাগিয়ে দিবি, যেই অ্যাডভান্স সব লাগিয়ে দিবি, তারপরে যেটা মনে হবে সেটাই পড়ে নিবি, ঠিক আছে? লেখ তারপরে লেখ রেটিনার নেক্সট পয়েন্ট। রেটিনা হ্যাজ নেক্সট পয়েন্ট মানে রড কোন শেষ? রড কোন শেষ? রেটিনার নেক্সট পয়েন্ট, রেটিনার মধ্যে নেক্সট পয়েন্ট। পয়েন্ট চলছিল ভাই, রেটিনা লেখ রেটিনা ইজ মেড আপ অফ ভ্যারিয়াস কাইন্ড অফ সেলস। রেটিনা ইজ মেড আপ অফ ভ্যারিয়াস কাইন্ড অফ সেলস। না কারো রেটিনা খারাপ হলে ট্রান্সপ্ল্যান্টেশন পরে বলছি সব পরে। রেটিনা ইজ মেড আপ অফ ভ্যারিয়াস কাইন্ড অফ সেলস। দে আর এক রড সেলস, কোন সেলস আমরা এগুলো তো হয়ে গেল। না দাঁড়া, দে আর রড সেলস, কোন সেলস, bipolar neurons and connecting neurons, connecting multipolar neurons, bipolar neurons, connecting multipolar neurons.
কমা কমা দিয়ে মাল্টিপোলার নিউরনস হয়েছে। তারপরে এটা এতক্ষণ রেটিনা গেল, ঠিক আছে, এবার লেন্স। লেখ লেন্স 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 লেন্স, তোরা আস্তে আস্তে কথা বল। লেন্স লেখ, লেন্স ইজ সাসপেন্ডেড বাই, লেন্স ইজ সাসপেন্ডেড বাই, এই নাড়াস না, দেখ তো ভিডিওটা হচ্ছে নাকি রূপাঙ্ক ঠিকঠাকভাবে বোর্ডে আছে প্লেস করা। লেন্স ইজ মেড আপ, লেন্স ইজ সাসপেন্ডেড বাই ligaments known as suspense from ciliary body. Lens is suspended by suspensory ligaments from ciliary body. কোনটা অ্যাপারচার? আচ্ছা হয়েছে, লেন্স ইজ বাই সাসপেন্সরি লিগামেন্ট ফ্রম সিলিয়ারি বডি, ঠিক আছে। হ্যাঁ ধর ধর। আচ্ছা একটা কথা বলবো, আমরা তো জানতাম না যে এত লেখা, তুমি তো জানতে এত লেখা, কি করে বললে 6.5? লেখ, তারপরে লেখ, তারপরে লেখ the anterior part of lens is known as, the anterior part of the anterior part of the lens, the anterior part of the lens, কথা কম কাজ কর, তাড়াতাড়ি, anterior part of the lens is known as aqueous chamber and has aqueous vitreous fluid, known as aqueous chamber which has aqueous aqueous humor fluid. খাতা পড়বি, পরীক্ষা সব নাম্বার পেয়ে যাবে। aqueous humor fluid, হ্যাঁ, aqueous chamber which has aqueous humor fluid, aqueous chamber, aqueous chamber which has aqueous humor fluid. The posterior part of the lens, থামবে না বলে যাও। আচ্ছা এই অ্যাকোয়াস posterior part লিখিস না, এই অ্যাকোয়াস চেম্বারের মধ্যে লেখ, অ্যাকোয়াস চেম্বারের মধ্যে পয়েন্ট কর, অ্যাকোয়াস চেম্বারের পয়েন্ট লেখ। দ্য ফ্লুইড অফ দ্য অ্যাকোয়াস হিউমার ফ্লুইড, দ্য অ্যাকোয়াস হিউমার ফ্লুইড, দ্য অ্যাকোয়াস হিউমার ফ্লুইড, the aqueous humor fluid is drained by a canal known as canal of Shihallam. Canal, that canal known as canal of Shihallam. এখান থেকে বেরিয়ে যায়, হ্যাঁ বেরিয়ে ওই তোর হচ্ছে পিছনে চলে যায়, মানে এখানে তোর না রক্তবাহ আছে, রক্তবাহের মধ্যে ঢুকে যায়। ক্যানেল অফ শিহালাম, ড্রেন বাই আ ক্যানাল নোন অ্যাজ ক্যানেল অফ শিহালাম। ওকে, ক্যানেল অফ শিহালাম, শিহালাম দেখ বোর্ডে লেখা, আস্তে আস্তে, তারপরে লেখ ইফ দিস ক্যানেল ইজ ব্লকস, if this canal is blocks then না is block, সব পড়ে যাবি যেটুকুনি লিখেছি। যদি নিটে যদি 700 করতে 700 পেতে চাস, যা বলছি করে যা, হ্যাঁ পেয়ে যাবি। ফিজিক্স বায়োলজি তুলে দেওয়ার দায়িত্ব আমাদের, কথা শুনে যেতে হবে লাস্টের দিন অবধি। 700 650 তুলে দিতে পারি, যা 650 উঠে যাবে, যা কোশ্চেন আসে, যেটা বলছি করে যা। কেমিস্ট্রি আমি জানি না, শুধু কেমিস্ট্রি আমরা পরীক্ষা নেবো, অ্যাটলিস্ট পরীক্ষাগুলো পড়ে এসে দিস, যেখান থেকে খুশি পারিস, ইউটিউব দেখে হোক, যে বই খুঁজে হোক, বই খাতা করে হোক। কি হ্যাঁ লেখ, তাতে লেখ, কী লিখবি? হ্যাঁ, ইফ দ্য ক্যানাল ইজ ব্লক দেন ইট মে কজ দ্য ভিশন ডিফেক্ট, ইট মে কজ দ্য ভিশন ডিফেক্ট, চোখে দেখতে সমস্যা হয়ে যেতে পারে। ইট মে কজ দ্য ভিশন ডিফেক্ট। তারপরে লেখ পার্মানেন্ট না, আচ্ছা তারপরে লেখ দ্য পস্টেরিয়ার পার্ট অফ দ্য লেন্স, আসতে মেন্টাল স্ট্রেন্থ রাখতে হবে। দ্য পস্টেরিয়ার পার্ট অফ দ্য লেন্স ইজ নোন অ্যাজ, দ্য পস্টেরিয়ার পার্ট অফ দ্য লেন্স, আসতে সুদীপ্ত, is known as vitreous chamber. The posterior part of the lens is known as vitreous chamber which has vitreous humor fluid. Vitreous chamber in which has vitreous humor fluid. Vitreous humor fluid লিখেছিস? And star point, the posterior part of the lens is known as vitreous chamber which has vitreous humor fluid.
দ্বারা লিখে নিকো হুইচ ইজ ভিট্রিয়াস হিউমার ফ্লুইড বলে যাও বললাম আস্তে বলো ছুটি কর বলো ছুটি কথা কম লেখ লেখ দিস ফ্লুইড ইজ নট ড্রেনড দিস ফ্লুইড ইজ নট ড্রেনড বাই এনি ক্যানাল দেখ অ্যাকোয়াস চেম্বারের ফ্লুইডটা ড্রেনড হয়ে যায় কিন্তু ভিট্রিয়াস চেম্বারের ফ্লুইড কখনো ড্রেনড হয় না এটা কি চোখের জল চোখের জল কেন হবে এগুলো দিস ফ্লুইড ইজ নট ড্রেনড বাই এনি ক্যানাল আচ্ছা এটা কি পুরো স্বচ্ছ জলের মতো? হ্যাঁ স্বচ্ছ দিস ফ্লুইড ইজ নট ড্রেন বাই এনি ক্যানাল তারপরে লেখ আরে দাও চোখের ভেতর এত কিছু থাকে জানতাম। তারপরে লেখ পাওয়ার অফ অ্যাকোমোডেশন নেক্সট এটা পুরো শেষ মানে আইয়ের কম্পোনেন্ট শেষ এবার পয়েন্ট নেক্সট পয়েন্ট পুরো শেষ নেক্সট আলাদা করে একটা পুরো আলাদা পয়েন্ট পাওয়ার অফ অ্যাকোমোডেশন পাওয়ার অফ অ্যাকোমোডেশন ফিজিক্সে পড়েছিলাম হ্যাঁ। বায়োক্রিয়া বায়োক্রিয়া এগুলো জানি তো দাদা না রে জানিস না যেটা বলছিস সেগুলো লেখ ফিজিক্সে যখন করাবো তখন ফিজিক্সের কনসেপ্ট দিয়ে করাবো পাওয়ার অফ অ্যাকোমোডেশন মাঝখান থেকে দাগ টান মাঝখান থেকে দাগ টান মাঝখান থেকে দাগ টান বাঁ দিকে লিখবি ফর নিয়ার ভিশন ডান দিকে লিখবি ফর ফার ভিশন ফর নিয়ার ভিশন বাঁ দিকে নিয়ার ভিশন তো চোখ কিভাবে বুঝে দিতে হয় দেখ ইয়েস আমি সেটাই বলছি ফর নিয়ার ভিশন আর ডান দিকে ফর ফার ভিশন ফ্লো চার্ট করে লিখবি হ্যাঁ লেখ লেখ ফর নিয়ার ভিশনের ক্ষেত্রে বলছি ঠিক আছে হোয়েন টু সি আর লেখ টু ফ্লো চার্ট টু সি আর নিয়ার অবজেক্ট 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 ফ্লো চার্ট অ্যারো দিয়ে লেখ নিচের দিকে অ্যারো দে হ্যাঁ দিয়েছি সিলিয়ারি বডি কন্ট্রাক্টস অ্যারো দিয়ে লেখ সিলিয়ারি বডি কন্ট্রাক্টস ফ্লো চার্ট করে বুঝিয়ে বুঝিয়ে লেখাচ্ছি সিলিয়ারি বডি কন্ট্রাক্টস লিখেছিস তারপরে অ্যারো দিয়ে লেখ সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্সেস পরে যখন তোর অপটিক্স পড়বি তখন দেখতে পারবি কী করে লেন্সের ডায়ামিটার চেঞ্জ হলে লেন্সের তোর হচ্ছে ফোকাল লেন্থ চেঞ্জ হয়ে যায় রিল্যাক্সেস লেন্সের দাম চেঞ্জ করা যায় আইরিশের দামটা না পরে বলছি তারা তারপরে লেখ কী লেখালাম সাসপেন্সরি লিগামেন্ট কী হলো রিল্যাক্সেস লেখ দ্য ব্রেথ অফ দ্য লেন্স ইনক্রিজেস মানে লেন্স প্রস্থ লেন্স দ্য ব্রেথ অফ দ্য লেন্স ইনক্রিজেস দ্য ব্রেথ অফ দ্য লেন্স না বলে ডায়ামিটার ও ডায়ামিটার অফ দ্য লেন্স ইনক্রিজ হ্যাঁ এক ইনক্রিজেস মোটা হয়ে যায় লেন্স লেখ তাতে লেখ ছোট হয়ে না মানে লেন্সের সাইজ ছোটো মানে ওই একটা ডায়ামিটার কত মোটা হয়ে যাবে হ্যাঁ ডায়ামিটার অনেক বড় ডায়ামিটার অফ দ্য লেন্স ইনক্রিজেস তারপর লেখ অ্যারো দিয়ে লেখ ডায়ামিটার অফ দ্য লেন্স ইনক্রিজেস লিখেছিস তারপরে লেখ অ্যাজ আ রেজাল্ট দ্য নিয়ার অবজেক্ট দ্য ইমেজ অফ নিয়ার অবজেক্ট অ্যাজ আ রেজাল্ট দ্য ইমেজ অফ নিয়ার অবজেক্ট কনসাইডস অন দ্য রেটিনা মানে রেটিনায় তৈরি হয় ইমেজটা অ্যাজ আ রেজাল্ট দ্য ইমেজ অফ নিয়ার অবজেক্ট কনসাইডস অন দ্য রেটিনা তার মানে কি আমি বলছি শোন হ্যাঁ বস তার মানে তুই যখন মনে কর শুয়ে শুয়ে পড়ছিস বলে না চোখের কাছে আস্তে আস্তে তলা দিয়ে যা আস্তে তলা দিয়ে যা আচ্ছা যাক ওই পেনগুলো দেখ শোন আমি বলছি দেখবি বাবা মা বলে যে শুয়ে শুয়ে কখনো পড়িস না রাইট কেন শুয়ে শুয়ে পড়ি না বলে তুই যদি মনে কর শুয়ে শুয়ে পড়তে থাকিস আস্তে আস্তে করে তাহলে কী হবে আস্তে আস্তে তোর শুয়ে শুয়ে পড়ছিস নিয়ার ভিশন চোখের কাছে নিয়ে পড়ছিস তো ওই সিলিয়ারি বডি কন্ট্র্যাক্ট করবে ঠিক আছে এর ফলে কী হবে তোর ওই সাসপেন্সরি লিগামেন্টগুলো কী হবে লুজ হয়ে যাবে তাহলে লুজ হয়ে গেলে লেন্সটা চ্যাপটা হয়ে যাবে ডায়ামিটার মোটা হয়ে যাবে এর ফলে কী হবে তোর রেটিনার ইমেজটা তৈরি হবে কিন্তু এইভাবে যদি লেন্স আস্তে আস্তে করে চ্যাপটা হয়ে যায় তাহলে লেন্সের পাওয়ার বেড়ে যায় বুঝতে পারলি পরে তোদের বোঝাবো যে এর ফলে লেন্সের ফোকাল লেন্থের কী করে চেঞ্জ হয় মানে লেন্সের ডায়ামিটারের ওপর লেন্সের ফোকাল লেন্থের কীভাবে চেঞ্জ হয় লেন্সের ফোকাল লেন্থ চেঞ্জ হলে কী করে পাওয়ার চেঞ্জ হয় সব আছে তোদের অপটিক্সের ক্লাস 12-এর ফিজিক্সে ওগুলো তখন একদম পুরো মান করে বোঝাবো যে যখন ছুঁয়ে পড়ছিস তখন চোখের পাওয়ার কত হয় 25 ডায়াপ্টার যখন বসে পড়ছিস তখন 10 ডায়াপ্টার হয়ে যায় পাওয়ার চেঞ্জ হয়ে যায় তো এরমধ্যে যদি ফ্রিকোয়েন্টলি পাওয়ার চেঞ্জ হতে থাকে হ্যাঁ দূরভিশন ইনফিনিটি তখন চোখের পাওয়ার কত হয় যখন শুয়ে পড়ছিস তখন কত হয় এভাবে যদি ফ্রিকোয়েন্টলি পাওয়ার চেঞ্জ হয়ে থাকে তাহলে চোখের উপর প্রেশার পড়ে এর ফলে মাথা যন্ত্রণা করে যাই হোক তারপরে লেখ নিয়ার ফার ভিশনের ক্ষেত্রে লেখ টু অ্যাকোমোডেট দ্য ফার অবজেক্ট কী হলো এখানে লেখ টু অ্যাকোমোডেট দ্য ফার অবজেক্ট এবার ঠিক উল্টোগুলো লিখে যা টু সি
টু সি আ ফার অবজেক্ট। উল্টোটা লিখেছে, এক্ষেত্রে সিলিয়ারি মাসেল কী করবে? রিল্যাক্স করুন। বেশ হয়েছে। সিলিয়ারি মাসেল রিল্যাক্সেস, সাসপেন্সরি লিগামেন্ট Contract. কন্ট্রাক্টস। মজা পেয়েছে। সাসপেন্সরি লিগামেন্ট কি হলো? লেন্সের ডায়ামিটার কমে যায়। হ্যাঁ, অ্যাজ এ লেন্স বিকাম থিন। ওইগুলোর উল্টো, ওইগুলোর উল্টো। ও এটার উল্টো। ওটা কি করেছিল সাসপেন্সরি লিগামেন্ট? তাহলে এটা কন্ট্রাক্ট। As a result, the image of the far object coincides on the retina. হ্যাঁ, আচ্ছা লেন্সের তো ওগুলো উল্টো লিখে দে। ভলিউম কনস্ট্যান্ট, তাহলে Volume, volume তো ডায়ামিটার তো বাড়বে। থিন মানে ওরকম, ওটা ভুল করছিস। লেন্সটা চ্যাপটা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, থিন হয়ে যাচ্ছে। লেন্সটা লম্বা হয়ে যাচ্ছে, ডায়ামিটার ছোট কমে গেল না? ডায়ামিটার কমলো তো, মাঝখানেটা তো ডায়ামিটার। এইভাবে না, এইভাবে এইভাবে সেটা বলো। এইভাবে মাপছে না, ওইভাবে না। আচ্ছা হলো, The image of far object কনসাইডস অন দ্য রেটিনা। অর্ণেশা লেখ। হয়ে গেছে। গুড গুড। এটা তো মেন্টাল স্ট্রেংথ চেক হচ্ছে তোদের আজকে, চাপ নেই। মেন্টাল স্ট্রেংথ তোদের আরও চেক করবো। দেখবি তোরা যখন লাস্টে মানে যখন নিটের আগে আগে থাকবে, তখন নিটের মোটামুটি 4-5 মাস আগের থেকে তোদের ফ্রিকুয়েন্ট টেস্ট শুরু হয়ে যাবে, ঠিক আছে? নিটের লাস্ট 2 মাসে তো তোদের প্রত্যেক সপ্তাহে 2টো করে মক টেস্ট থাকবে, এক দিনে 2টো করে। আচ্ছা লেখ 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 লেখ, তারপরে লেখ লেখ লেখ, তারপরে লেখ লিখেই তো যাচ্ছি। লেখ মেকানিজম অফ ভিশন অ্যান্ড ভিজুয়াল পাথওয়ে। এটা তোরা কখনো পড়িসনি বলছি। মেকানিজম অফ ভিশন অ্যান্ড ভিজুয়াল পাথওয়ে আবার বলছিল রেসপিরেশন শুরু করুন। অ্যান্ড ভিজুয়াল পাথওয়ে। আমি এখনো বুঝতে পারছি না তুমি কি করে 6:30 বলেছিলে। সাথে শেষ কর, ইয়ারটা শেষ করতেই হবে, টেনি কস্ট। মেক অ্যান্ড ভিজুয়াল পাথওয়ে মানে ইয়ার বাকি আমি বলছি তো শেষ করে দেবো। আমরা তো সাড়ে লিখতে একটা পারবো হওয়ার না। আগর দিয়ে ধরে সাড়ে মানে 1:30 ছুটি 1:30 দিয়ে ছুটি সাড়ে দেবে। 1 ঘন্টা আছে। সব তোদের দোষ। তোরা যদি অনলাইনে না পড়তিস তাহলে এতদিন শেষ হয়ে যেত, এত তাড়াহুড়ো করতাম না। কি অনলাইনে তাড়াতাড়ি হয়েছে। অনলাইনে একটা চ্যাপ্টার আছে শেষ হয়েছে। একটা সপ্তাহে একটা করে চ্যাপ্টার একটা চ্যাপ্টার কি বলবে? সিভিলও চলছে, বিদ্রোহ করছে। ওই যে লেবাররা যখন পয়সা না পায় মালিকের কাছে এসে বলে আচ্ছা লেখ লেখ, এটা খুব ইন্টারেস্টিং ভিজুয়াল পাথওয়ে। লেখ 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 আমাদের ইন্টারেস্টিং লাগছে। লেখ 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 লাগবে লেখ আর ভালো লাগছে। আজ লেখ লেখ লাইট আমরা করে কিছু চলে যাবো। না না না, ফ্লোচার্ট। লাইট স্ট্রাইকস দ্য রেটিনা। ফ্লোচার্ট লাইট স্ট্রাইকস দ্য রেটিনা। আস্তে, লাইট স্ট্রাইকস দ্য রেটিনা, ঠিক আছে? আস্তে অ্যারো দিয়ে লেখ, এই আস্তে লেখ। রড সেলস অ্যান্ড কোন সেল স্টিমুলেটস। অ্যারো দিয়ে লেখ ফ্রম রড লেখ অ্যাজ আ রেজাল্ট দ্য রোডোপসিন পিগমেন্ট আমি শুধু রডের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? কোনটার ক্ষেত্রে একই হয়, কোনটা লেখাচ্ছি না। অ্যাজ আ রেজাল্ট দ্য রোডোপসিন পিগমেন্টস separates into opsin and retinal. বললাম না অপসিন আর রেটিনাল, বললাম না রোডোপসিন দুটো দিয়ে তৈরি। অপসিন আর রেটিনাল অ্যালডিহাইড রেটিনাল। The rhodopsin pigment separates into retinal, opsin and retinal. তা অ্যারো দিয়ে লেখ হবে না। this retinal pigment
রেটিনালটা আর রেটিনাল রেটিনাল মানে তো একটা অ্যালডিহাইড। ও আচ্ছা কি বলে তারপরে লেখ দিস রেটিনাল পিগমেন্ট is converted by series of chemical reaction। তোদের সেগুলো লেখাচ্ছি না, 8-10টা স্টেপ আছে, লেখালাম না। সিরিজ অফ কেমিক্যাল রিয়াকশন, শুনেছি ওটাই ফ্লোচার্ট দিয়ে লেখ। জানিস রোডোপসিন অনেক ভাগ হয়, মেটারোডোপসিন। ঠিক আছে ঠিক আছে আচ্ছা থাক, অ্যারো দিয়ে লেখ। অ্যাজ আ রেজাল্ট অফ দিস কনভার্সন, মানে চোখের মধ্যে আলো পড়লো, রোডোপসিন পিগমেন্ট অপসিন আর রেটিনালে ভাগ হয়ে গেল, এবং এই রেটিনাল পিগমেন্ট অ্যাজ আ রেজাল্ট অফ দিস কনভার্সন অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটস অন দ্য নিউরন অফ রেটিনা, হ্যাঁ এপি জেনারেটস অন দ্য নিউরনস অফ রেটিনা। কনভার্সনের পর থেকে বলো। As a result, the action potential generates on the neurons of retina. আস্তে লিখেছিস? তারপরে অ্যারোতে জেনারেটস অন দ্য নিউরন, আস্তে নিউরনস অফ রেটিনা। না আর কোনো হবে না, লেখ অপটিক নার্ভে করতে হবে। দ্বারা লেখ দিস নার্ভ ইম্পালস, দিস অ্যাকশন পোটেনশিয়াল AP, this AP is carried by bipolar neurons, connecting neurons, and enters into optic nerve. Bipolar neurons, connecting neurons, and then enters into optic nerve. Arrow de tapore optic nerve. তারপরে অ্যারো দিয়ে লেখ ইম্পালস ইজ ক্যারিড বাই অপটিক নার্ভ ইন্টু অপটিক নার্ভ। ওখানে না লাগে, এদিক চেপে বস, ওদিক লাগবে, বোর্ডে লাগবে। ইম্পালস ইজ তারপরে অ্যারো দিয়ে লেখ দিস ইম্পালস ইজ ক্যারিড বাই অপটিক নার্ভ আপ টু অপটিক কায়াজমা, ক্যারিড বাই অপটিক নার্ভ up to optic chiasma, CHIAS, chias, CHIASMA। তারপরে অ্যারো দিয়ে লেখ না অপটিক কাজমা, তারপরে আপ টু অপটিক chiasma লিখেছিস? তারপরে অ্যারো দিয়ে লেখ ফ্রম অপটিক chiasma AP is carried by from optic chiasma। এই আসতে লেখ from optic chiasma, ওর এত লিখেছে সব হজম হয়ে গেছে। ফ্রম অপটিক chiasma AP মানে অ্যাকশন পোটেনশিয়াল ইজ ক্যারিড বাই অপটিক ট্র্যাক্ট আপ টু সুপিরিয়র কলিকুলাস। কি লিখেছিস? ফ্রম অপটিক chiasma অ্যাকশন পোটেনশিয়াল ইজ ক্যারিড বাই অপটিক ট্র্যাক্ট আপ টু অপটিক ট্র্যাক্ট, দ্বারা বলছি অপটিক ট্র্যাক্ট আপ টু সুপিরিয়র কলিকুলাস অফ মিড ব্রেন, দ্বারা আপ টু সুপিরিয়র কলিকুলাস অফ মিড ব্রেন। অ্যারো দে মিড ব্রেন দেখা বন্ধ করে কি দরকার ছিল দেখ। তারপরে অ্যারো দিলে ফ্রম সুপিরিয়র কলিকুলাস। আসতে ভাই লেখ না, তোরা যত কথা বলি তত দেরি হবে। ইয়ারটা শেষ না করে আমি ছাড়বো না, এটা নিয়ে কস্ট। দরকার নেই ফ্রম দেরি করে না, from superior colliculus action potential is carried up to from superior colliculus this action potential is carried up to occipital lobe, by the genuculocolcherine body। আস্তে আস্তে এগুলো আছে স্পেলিং পাগল, এগুলো এনসিআরটিতে আছে তোর মনে হয়? up to occipital lobe, ছেড়ে দে, up to occipital lobe, by দরকার নেই, by geniculocalcerine tract, geniculocalcerine tract, calcerine tract।
পেনের কালিটা আজকে এখানে বসে ভরে তোরা দেখ, আমি দেখ কিছু বই না দেখে তোদের বলে যাচ্ছি, তাহলে দেখ এটা ঠিক না। হ্যাঁ বল। এমবিবিএস এর কোন ইয়ারে আছে? দাদা তো MBBS আছে। থার্ড ইয়ার। লিখ, 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 লিখ। ইয়ার লিখ, লিখ। MBBS এর আমরা জানতে জানতাম কি? লেখ, তারপরে লেখ। MBBS এই ইঞ্জিনিয়ারিং আছে জেনুকুলো ক্যালক্রাইন ট্র্যাক, রোবটিক আই এই শেষ হলো তোর ভিজুয়াল পাথওয়ে। অ্যান্ড তাহলে কোথাও অব্দি গেল, অক্সিপিটাল লোবে চলে গেল, ওখানে গিয়ে আরও ডিটেলসে হয়, আমি বললাম না, ঠিক আছে? হ্যাঁ এটা খাবার ধরতে বল বল। আচ্ছা, মেকানিজম অফ ভিশন শেষ, এবার লেখ ডিফেক্ট ইন ভিশন। এবার চোখ খারাপও হবে। আমাদের ডিফেক্ট হয়ে গেল। এবার মাথায় এর মোবাইলেও চার্জ শেষ। ছেড়ে দাও না। ফোন পাচ্ছে না, আমরা কি করে করব? লেখ ডিফেক্ট ইন ভিশন, ডিফেক্ট ইন ভিশন, ডিফেক্ট ইন ভিশন। দিলে কি আরে একটা ব্রেক করে লেখ। ওর ফোনে চার্জ শেষ করে দিলে আমার ফোনে চার্জ শেষ করে দিলে এবার রিয়াজেন নেবো। লেখ ডিফেক্ট ইন ভিশন, লেখ ভাই লেখ, মনে জোরে রাখ, দেখি দাদা কত লেখাতে পারে, আমরা লিখে যাবো। চুপ, লেখ, লিখতে হবে, করতে হবে, করতে হবে। লেখ ডিফেক্ট ইন ভিশন, ফার্স্টে লেখ 1 নাম্বার, 1 নাম্বার লেখ মায়োপিয়া। চুপ, লিখে যা। এইগুলো তো পড়েছি ফোকাস না, ফোকাস, ফোকাসড, ফোকাসড। মায়োপিয়া লেখ, মায়োপিয়া লেখ, মায়োপিয়ার পাশে ব্র্যাকেটে লেখ আসতে, মায়োপিয়া ওখানে কিন্তু শর্ট খাবি। মায়োপিয়ার পাশে লেখ, পাশে লেখ নিয়ার সাইটেডনেস, মাকে ফোন করে বলছে আমাকে এখান থেকে নিয়ে নিয়ার সাইটেডনেস, মায়োপিয়ার পাশে লেখ নিয়ার সাইটেডনেস। আর আমরা কি এটা জানি না লেখ না, এর মধ্যে যেগুলো লেখাবো সেটা জানিস না, লেখ মায়োপিয়ার পাশে লেখ নিয়ার সাইটেডনেস, মায়োপিয়ার একটা নাম নিয়ার সাইটেডনেস, সাইটেডনেস, সাইট SIGHTDNES, এনি ডবল এস। এই কোশ্চেনটাই আসবে নিতে লিখেছিস মায়োপিয়া মানে নিয়ার সাইটেডনেস, এবার মায়োপিয়ার আন্ডারে লেখ পয়েন্ট করে লেখ ডিফেক্ট ইন ফার ভিশন, দূরের জিনিস দেখতে না পাওয়াটাকে বলে মায়োপিয়া। ডিফেক্ট ইন ফার ভিশন, আজকে বললে কোন লেন্স লাগে রে? কনকেভ আর আর কি লাগে এই ক্ষেত্রে তোর হচ্ছে আর অবজেক্টটা কোথায় ফোকাস হয়, রেটিনার পিছনে, রেটিনার সামনে? রেটিনার পিছনে এই তো ভুল বললি, রেটিনার সামনে সামনে লেখ। ডিফেক্ট ইন ফার ভিশন লেখ, ট্রিটমেন্ট হচ্ছে কনকেভ লেন্স, আকারটা বড় হয়ে যায় চোখে। ট্রিটমেন্ট কনকেভ লেন্স, এই এটাতে পিছনে পড়ে তাড়াতাড়ি ট্রিটমেন্ট কনকেভ লেন্স। তারপরে পয়েন্টটা লেখ যে কি হয় তোর, ইমেজ ফর্মড ইন ফ্রন্ট অফ রেটিনা, ইমেজ ফর্মড মানে ডিফেক্টে ইমেজ ফর্মড ইন ফ্রন্ট অফ রেটিনা, রেটিনার মধ্যে ইমেজ ফর্ম হয় না, রেটিনার সামনে ইমেজ ফর্ম হয়। তারপরে লেখ মায়োপিয়া হয়ে গেছে, ইনফর্ম। এবার লেখ হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া তাহলে কী হবে, এটা ফার সাইটেডনেস। 0.1 আস্তে আস্তে লেখ ফার সাইটেডনেস, ফার সাইটেডনেস, হাইপারমেট্রোপিয়া, ফার সাইটেডনেস। ডিফেক্ট ইন নিয়ার ভিশন, তাড়াতাড়ি ডিফেক্ট ইন নিয়ার ভিশন। ট্রিটমেন্ট থ্রু কনভেক্স লেন্স। লিখতে তো হবে দূর এত পড়তে হবে জানা না লেখ 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 ভাই, আমি বলে দিচ্ছি কিন্তু বায়োলজি ছাড়া নিট ইম্পসিবল, এই কথা মাথায় রাখিস। আর বায়োলজি এক রাতে পড়ে বায়োলজি হবে না, এই কথা বলে রাখলাম। সবাই ধরে রাখে যে বায়োলজি খুব সহজ, হ্যাঁ। বায়োলজি সব পারে। এই তো আমি তাই করেছিলাম, 267 না 250 পেয়েছিলাম 360-এ। মানে প্রথম ট্রাই, হুম, সেকেন্ড ট্রাই এত পেলে তো 680। তারপরে সেকেন্ড ভালো পেয়েছিলাম, 350 না 340 পেয়েছিলাম। তোমার পায়ে ধান দিচ্ছে আমি। কোন প্রশ্ন যেটা ভুল করেছে সেটা আমাদের প্রশ্নই ভুল ছিল। আমার মনে নেই রে, মনে নেই। লেখ 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 তাতে লেখ, লেখ ট্রিটমেন্ট। তারপরে লেখ ইমেজ ফর্মড বিহাইন্ড দ্য রেটিনা, আমি ইংলিশ ভুলে যাচ্ছি, পেছনে ইংলিশকে কি বলে? ইমেজ ফর্ম বিহাইন্ড দ্য রেটিনা, অনেকক্ষণ না খাওয়ার ফল বিহাইন্ড দ্য রেটিনা। খিদে পাচ্ছে। ঠিক আছে তো, কষ্ট করতে হবে জীবনে, দাদা খাওয়াও। কষ্ট করতে হবে জীবনে। পরের দিন দাদা নিয়মও খোলা আছে। পরের দিন শোন, বায়োকুইক্সের জন্মদিন খুব সামনেই আসছে। দিন না বায়োকুইক্সের জন্মদিন হচ্ছে 1 সেপ্টেম্বর। কি খাওয়া বলে দাও? আমরা আরে খাওয়াবো, ম্যাকডোনাল্ডে নিয়ে খাওয়া ম্যাকডোনাল্ডে নিয়ে খাওয়া 31 বিরিয়ানি নে নে নে, আরে নে। কোথাকার বিরিয়ানি? তারপরে লেখ হচ্ছে মায়োপিয়া হাইপার, কৃষ্ণা হোটেলে, কৃষ্ণা হোটেল 30 টাকা। শুনবে না? আসলে 300 টাকা দিয়ে। তারপরে লেখ প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া।
টিচার ওই একসাথে সব না না ওই একসাথে লেখ লেখ চল্লিশ বছর ওই তো। পরে বুড়ো হয়ে গেলে হয় লেখ প্রেস বায়োপিয়া কি ছানি করে যাওয়া না এটা তো ক্যাট না প্রেস বায়োপিয়া লেখ এটা তোরা বুঝবি না মাইক্রো দিকে একসাথে ধরে হ্যাঁ লেখ কি লেন্স ইউজ করা লেন্স লেখ তোর ট্রিটমেন্ট হচ্ছে হাইপারমেট্রোপিয়াতে তোর তোর ভিতরটা বুঝবি না না লেখ হচ্ছে তোর সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করা হয় লেখ লেখ সরি ওটা হচ্ছে অ্যাস্টিগমাটিজম আমি একটু ভুল বললাম এটা কি লিখলাম এটা প্রেস বায়োপিয়া তাহলে হ্যাঁ লেখ প্রেস বায়োপিয়া লেখ প্রেস বায়োপিয়াতে তো এটা কি লেখালাম এটা আমি এটা কি লেখালাম ডিজিজটা বল প্রেস বায়োপিয়াতে লেখ হচ্ছে কনভেক্স লেন্স লাগে না কনভেক্স লেন্স লাগে এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা কনভেক্সটাই বেশি বইতে লেখা কনভেক্স লেন্স ওটা দূরের তো সমস্যা তাহলে হ্যাঁ ওটা সমস্যা ম্যাক্সিমাম বইতে কনভেক্স লেখা থাকে কারণ কি বলে যে প্রেস বায়োপিয়াতে তো চোখের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় লেখ কি সমস্যাটা কি ইলাস্টিসিটি অফ দ্য লেন্স ডিক্রিজেস প্রেস বায়োপিয়া মানে কি ইলাস্টিসিটি অফ দ্য লেন্স ডিক্রিজেস মেনলি কনভেক্স দেখেছি ম্যাক্সিমাম বইতে আবার অনেক বইতে বাইফোকাল লেখা থাকে কনভেক্স অথবা বাইফোকাল কনভেক্স স্ল্যাশ দিয়ে বাইফোকাল লিখে রাখ কনভেক্স অথবা বাইফোকাল লেন্স যাতে নষ্ট হয়ে যায় লেন্স রিপ্লেস করার পরেও তো বাইফোকাল না না এটা আমি এক্স্যাক্টলি জানি না রে। আমি তো আই আমাদের 4th ইয়ারে আছে মানে লাস্ট ইয়ারে আই আছে ওটা বলো না রেটিনা চেঞ্জ করা এই খাওয়াটা বলে ট্রান্সফার তার পরে বলছি ভাই দাঁড়া তারপরে লেখ এই লেখ অ্যাস্টিগমাটিজম ইলাস্টিসিটি ডিক্রিজেস তারপর অ্যাস্টিগমাটিজম তারপরে রোগ অ্যাস্টিগমাটিজম সিলিন্ড্রিক্যাল লেন্স এএস এসব তোরা অনেক রোগ তোরা বুঝবি না লিখে রে সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করা হয় স্পেলিংটা বলেন এএস টিআইজি অ্যাস্টিগমাটিজম এক সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করা হয় সেই তখন দাদা তুমি 4% চার্জে দিয়েছিলে এখনো 4% চার্জ আছে হ্যাঁ তো ভিডিও করলে তো যাবেই 1080p ভিডিও করলে আমারটা তো জানি না তোরটা যায় কেন জানি না তোর হচ্ছে তাহলে তোর মোবাইল অনেক সমস্যা আছে আরে ওর ফোনটা ব্যাং সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করা হয় তারপরে লেখ এক্সচেঞ্জ করতে হবে তারপরে লেখ হচ্ছে গ্লুকোমা লেখ ক্যাটারাক্ট এটা কি লিখবো নেক্সট রোগ ক্যাটারাক্ট এটা তো ছানি করা কর্নিয়া ছানি লিখবি না লেখ ডিফেক্ট ইন কর্নিয়া কর্নিয়ার ডিফেক্ট হয়ে যায় ওকে তারপর হচ্ছে গ্লুকোমা বলে একটা আছে ওটা লিখতে হবে না ছাড় বাদ দে শেষ এটা গেলো আই শেষ হলো এবার হেডিং দে ইয়ার 2 মিনিট ওটা স্টপ কর 5 মিনিট দাও না ওই তো বাই 5 মিনিট টাইম দিলাম ছবিটা দয়া করে এঁকে ফেল এই আসতে কেউ প্রিয়া ভিডিও রেকর্ড হচ্ছে আসতে ছবি আঁক আস্তে চাপ পিছনে বাবা ওখানে বসে ছবিটাকে এঁকে নে ছবিটা বাড়ি গিয়ে এঁকে নিস বসে যাক কেউ ছবি তুলে নে ছবি বাড়ি গিয়ে এঁকে নিস আরে সরো তুমি দাঁড়া বিড়ালের মতন দাঁড়িয়ে তুলে নেব না আঁক এই ছবি এটা কানের ছবি আরে আঁক ভালো লাগে না বলে কোনো কথা না তোদের পরে বাড়ি গিয়ে আমার পড়ানো আছে রাত্রি 11টা থেকে হ্যাঁ 11টা থেকে তারপরে গিয়ে আমি ফার্মাকোলজি পড়বো বাড়িতে কালকে পরীক্ষা আছে এই বললাম না 111খানা মেসেজ খুলে দেখি কালকে ফার্মাকোলজি পরীক্ষা কোলিনার্জিক ড্রাগস বাড়িতে কি পড়তে হবে এই ফোনটা দে সারাদিন পড়াশোনা করো না বাজে কথা বলবো না কিন্তু বলেছিল বল তুলে না ভাই তুলে না আমি বসে পড়েছি তুলে না এ তো ছবি তুলতে পারতি হয়েছে এঁকেছিস ওকে জায়গা ছেড়ে দে কেউ একদিন ছবি তুলে নে বাড়িতে এঁকে নিস নাকি হ্যাঁ এটা আপ তো অনেক টাইম না লাগবে না একটু দাঁড়া হয়ে গেছে একটুখানি দাঁড়া আমার তো হয় ও দাদা অনেক টাইম লাগবে হ্যাঁ জায়গা ছেড়ে দে কেউ একজন ছবি তুলে নে ছবি পাঠিয়ে দে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমার সঙ্গে কোঅপারেট কর আধ ঘন্টায় হয়ে যাবে ইরেজারটা দে না আধ ঘন্টায় হয়ে যাবে আমি কথা দিচ্ছি আধ ঘন্টায় হয়ে যাবে আজকে ভালো হলো পুরো ম্যারাথন তোমার 6:30টায় শেষ বললাম না
কর লেখ। এই ছবিগুলো বড় হয়ে আছে উল্লঙ্ঘন করিস না কিছু আসবে ভাই কিছু বুঝতে পারছি না এবার এই ফটোটা না ফালতু ভাই ওটা ফালতু নাও লেট স্টার্ট। আমি ফাটাই না নিজের উপর লজ্জা এই ওপরে লিয়াস দাঁড়িয়ে ছবিটা তুলে না কি মানে কে তুলো তো অলিম্পিয়াড দে আমাকে দে মোবাইলটা দে। এই তো তোলা হয়ে গেছে। তুই কি করেছিস ও তুলেছি বোঝা যাচ্ছে সব। এই তো ঠিক। আমি তুলি এই আসতে কর। না দেখ আমি দুটো ছবি তুলেছি একটা ছবিতে ওই জাস্ট নামটা এটা কার এটা অনিকের। লাগবে এই কার্ড হারিয়ে গেলে কিন্তু আর কার্ড পাবি না। হারিয়ে দে 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 বাইরে বাইরে এখানে ছিল ওই এই কার্ডকেও এই কার্ড লেখা নেই তো এই কার্ডকে অজুহাত দিস না ভাই, হারিয়ে যাবে না, এই কার্ড কিন্তু হারাবে না, ছিড়বেও না আই গেস। হারিয়ে দিয়েছি জেরক্স করে এটা দেখাবো দেখাবো তুই তো ছিঁড়ে ফেলিস তাহলে ছিড়বে, ছিঁড়ে ফেলে ছিড়বে না, আমি বলছি না শোন লেখ ইয়ার হ্যাজ 3 পার্টস তাতে লেখ। দাঁড়াও ভাই সিরিয়াস লেখ, সিরিয়াস জায়গা ছেড়ে দে ওখানে। 3 পার্টস আউটার পার্ট, আউটার মিডল অ্যান্ড ইনার। দেখো এদিক ঘুরে বস, এদিক ঘুরে বস, এদিক ঘুরে বস, গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে, এদিক ঘুরে বস। পেপার ছিল কিসে ইয়ারের এদিক ঘুরে বস, কি ওই এই পার্টটা দিয়ে দে, এই পার্টটা দিয়ে দে। ওটাই না আউটার মিডল অ্যান্ড ইনার, দাও দাও এবার আউটার পার্ট হেডিং দে। ভিডিও চলছে দেখ তো। আউটার পার্ট হেডিং দে, আউটার পার্ট, আউটার মিডিল অ্যান্ড ইনার। আউটারের মধ্যে হেডিং দে, আউটারের মধ্যে ফার্স্ট 1 নাম্বার, আউটারের মধ্যে 1 নাম্বার টিম্পানিক ক্যাভিটি, কি কি টিম্পানিক ক্যাভিটি, আরে কানের যেই পথটা, টি ওয়াই টিম্পানিক ক্যাভিটি, হ্যাঁ তারপর ওটাতে না নড়ে অনেক কোনোভাবে স্ট্যান্ডটা, হ্যাঁ টিম্পানিক ক্যাভিটি লেখ। ইটস আ পাথওয়ে ফ্রম ইয়ার অসিকল, ইটস আ পাথওয়ে ফ্রম পিন্না আপ টু টিম্পানিক মেমব্রেন। ইটস আ পাথওয়ে ফ্রম পিন্না, পিন্না মানে কানের লতি, পিন্না আপ টু ইয়ার ড্রাম, ইয়ার ড্রাম মানে কানের পর্দা। ইটস আ ওয়ে ফ্রম পিন্না টু ইয়ার ড্রাম, হয়েছে। তারপরে আউটারের 2 নাম্বার টিম্পানিক মেমব্রেন, টিম্পানিক মেমব্রেন, হ্যাঁ 10%। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ, টিম্পানিক মেমব্রেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, টিম্পানিক মেমব্রেন তাড়াতাড়ি। নাম্বার পয়েন্ট হ্যাঁ আউটারের 2 নাম্বার টিম্পানিক মেমব্রেন। ইটস আ ইলাস্টিক in nature, causes vibration when sound wave strikes on it. causes Vibration when sound wave strikes on it. Tympanic membrane 2 number, tympanic membrane 2 number, it transmits the sound wave to the middle ear, it transmits the sound wave to the middle ear. এবার মিডল ইয়ারে আয়, মিডল ইয়ারে করে এই যে ট্রি বানাবি, বুঝতে পারলি, 2খানা ট্রি বার করবি, মিডল ইয়ার থেকে 2খানা ট্রি বার করবি। ট্রান্সমিট দ্য সাউন্ড ওয়েভ টু দ্য মিডল ইয়ার। এবার মিডল ইয়ার হেডিং দে আসতে, মিডল ইয়ার হেডিং দে, মিডল ইয়ারে সুদীপ্ত আসতে, মিডল ইয়ার হেডিং দে, হ্যাঁ এরকম ট্রি বার করবি, 2টো করেছিস, একটা লেখ, 2টো ট্রি বার কর মিডল ইয়ার থেকে, middle ear হ্যাঁ লে। 1 নাম্বার দে তোর 3 ইয়ার অসিকলস, 3 ইয়ার অসিকলস, ইয়ার বোন সরি 3 ইয়ার বোনস, হ্যাঁ একই ব্যাপার, 3 ইয়ার অসিকলস লিখেছিস। আর একটা ট্রিতে লেখ ইউস্টেচিয়ান টিউব, স্পেলিং লিখে দিয়েছি দেখ, EU হয়েছে। ইয়ার অসিকলসের মধ্যে লেখ, এই বলি লেখ। ear bones। আর ইয়ার বোনস মানে অসিকলস, কি মানে কি মানে লেখ। The ear ossicles are malleus, incus and stapes, দেখ লিখে দিয়েছি। ম্যালিয়াসের পাশে ব্র্যাকেটে লিখবি হ্যামার শেপড। আর একবার বলো না হিয়ার দ্য বোনস আর ম্যালিয়াস, ও দেখ তোখানে বানান লিখে দিয়েছি,
আমি তো দেখতে পাচ্ছি। তোকে দেখতে হবে তো ম্যালিয়াসের পাশে ব্র্যাকেটে দিয়ে হ্যামার শেপড। পরীক্ষা জিজ্ঞাসা করে হ্যামার শেপ বোন ইন দ্য মিডল ইয়ার। ম্যালিয়াসের পাশে লিখেছি হ্যামার শেপ। আচ্ছা আচ্ছা, ম্যালিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস। ইনকাস অ্যানভিল অ্যানভিল শেপড, অ্যানভিল। ইনকাস হচ্ছে অ্যানভিল শেপড। দেখ ওইরকম একটা, ওই যেটার ওপর ওই বলে না ছেনি হাতুড়ি, ছেনি টাইপের শেপ। ছেনি বুঝিস? ছেনি দেখবি মাথার ওপরে মোটা থাকে। আচ্ছা লেখ স্টেপিস লেখ স্মলেস্ট বোন। লেখ আগে বলছি, লেখ ইট। হ্যাঁ, স্টেপিস, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। স্টেপিসের মধ্যে স্মলেস্ট বোন হ্যাজ 2 ফুট প্লেট। ইট লিখেছিস? স্মলেস্ট বোন মানে স্মলেস্ট বোন ইন দ্য বডি হ্যাজ, তারপরে স্টেপিসের মধ্যেই হ্যাজ 2 ফুট পিস বা ফুট প্লেট লিখেছিস? লেখ ওপেন্স ইন ফুট প্লেট মানে এই যে এই একটা ফুট প্লেট, এই একটা ফুট প্লেট। ওপেন্স ইন্টু দ্য, এটা স্টার দিয়ে লেখ, ওপেন্স ইন্টু দ্য ওভাল উইন্ডো। ওপেন্স ইন্টু দ্য ওভাল উইন্ডো। কোনটা? স্টেপিস। হ্যাঁ লিখেছিস? ইটস ওপেন্স ইন্টু ওভাল উইন্ডো লিখেছিস? ইটস ওপেন্স ইন্টু ওভাল উইন্ডো লেখা। আচ্ছা, তারপরে চলে আয় তোর হচ্ছে ইনার ইয়ার। আচ্ছা, ইউস্টেশন টিউব, এটা তো গেল বোনস। এবার 2 নম্বর লেখ ইউস্টেশন টিউব লেখ। ইট ওপেন্স ইন্টু দ্য মাউথ। তাড়াতাড়ি। ইট ওপেন্স ইন্টু দ্য মাউথ। রেগুলেট দ্য প্রেশার ইন্টু দ্য মিডল ইয়ার। হ্যাঁ, দ্য প্রেশার ইন্টু দ্য মিডল ইয়ার। তাড়াতাড়ি কর, 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো। প্রেশার ইন্টু দ্য মিডল ইয়ার হয়েছে? তারপরে চলে আয় ইনার ইয়ার, চলে আয় ইনার ইয়ার। হ্যাঁ, ইনার ইয়ারের মধ্যে ভাগ করবি, 2টো ছক বানাবি। এটা কিন্তু অনেক বড় ছক। হ্যাঁ হবে। হ্যাঁ হবে। ইনার ইয়ার থেকে 2টো ছক বার কর। একটা লেখ তোর হচ্ছে ককলিয়া, হ্যাঁ ট্রি বানাবি। ককলিয়া একদিকে লেখ ককলিয়া। হ্যাঁ, COCHLEA। আরেকটা লেখ অটোলিথ অর্গ্যান। অটোলিথ লেখেনি এখন, বলছি। দুটোই ভাগ, একটা হচ্ছে ককলিয়া, একটা হচ্ছে অটোলিথ, OTOLITH অর্গ্যান। আর ভাগ নেই, দুটোই ভাগ। অটোলিথ LITH, ককলিয়ার অটোলিথ অর্গ্যান লিখেছিস? এবার ককলিয়ার এবার গেল তো, এবার অটোলিথ অর্গ্যানসের মধ্যে ভাগ কর। অটোলিথ অর্গ্যানের মধ্যে 2টো ভাগ হবে না, অটোলিথ অর্গ্যানের মধ্যে 2টো ভাগ হবে। হ্যাঁ 2টো ভাগ হবে। ওরকম ভাগ নয়, ট্রি করতে বললাম, ট্রি লিখেছিস? অটোলিথ অর্গানের মধ্যে হেডিং দে, অটোলিথ অর্গান থেকে ট্রি বার কর। ট্রি বার করে লেখ 2টো ট্রি বার কর। একটা লেখ 3 সেমিসার্কুলার ক্যানালস। and saccule and utricle. Saccule and utricle. Spelling? SACULE, saccule, saccule and utricle. একসাথে হলো। এবার ককলিয়াতে চলে আয়। ককলিয়া হেডিং দে। ককলিয়া আবার ডেসক্রাইব করবো। এই কথা হচ্ছে কিন্তু, ককলিয়া পড়াচ্ছে। হ্যাঁ নেমে আয়, বুঝতে হবে এটা। সুদীপ তো কথা হচ্ছে কিন্তু। ককলিয়ার মধ্যে দেখ, এদিকে সোজা। ককলিয়া পেছনে যে স্ট্রাকচারটা এঁকেছিলাম, শামুকের মতো স্ট্রাকচার, ওটা ককলিয়া। ওটা কয়েলটা খুলছি, কয়েলটা খুললে এরকম দেখতে লাগে। ওই কয়েলটাকে আমরা ফ্ল্যাট করে দিয়েছি। হ্যাঁ, কয়েলটাকে ফ্ল্যাট করে দিয়েছি।
বুঝতে পারলি এটা কি? এটা কি বলতো? এই তো তিনটে হাড়। এটা কয়েল ছিল তো, এটা মনে কর কয়েল ছিল, ঠিক আছে? কয়েলটাকে খুলে দিয়েছি, ওকে? কয়েল খুলে দিলে কয়েলের ওপরের একটা পার্ট থাকে, এই মিডিলে একটা পার্ট থাকে, আর এই নিচে একটা পার্ট থাকে, ওকে? আর এটা কি বলতো? স্টেপিস, হ্যাঁ? সাউন্ড ওয়েভটা তাহলে এই যে ট্রান্সমিট হলো, ঠিক আছে? ট্রান্সমিট হয়ে এখানে ঢোকে, এখান থেকে ট্রান্সমিট হয়, এর মধ্যে ফ্লুইড থাকে। এখান দিয়ে বেরিয়ে যায়, এটা হচ্ছে ওভাল উইন্ডো, আর এটা হচ্ছে রাউন্ড উইন্ডো। আর এখানে নিচের দিকে ইউস্টেশন টিউব বেরিয়ে আসে, বললাম না? এই নিচের দিকে মিডিল ইয়ার থেকে ইউস্টেশন টিউব বেরিয়ে আসে, এটা হচ্ছে রাউন্ড উইন্ডো। এই যেগুলো খাঁচ জিনিস এঁকেছি, এইগুলোকে বলছি অর্গান অফ কর্টি। আরেকটা ছবি হবে, যে ছবিটা পরীক্ষায় আসে, অর্গান অফ কর্টি, ঠিক আছে? বুঝতে পারছিস না ছবি? এই জায়গাগুলো সব ফাঁকা জায়গা আছে, সব ফ্লুইড ভর্তি, সাউন্ড ওয়েভ ট্রাভেল করছে। আর এখান থেকে তোর এইগুলো থেকে তোর হচ্ছে নার্ভ বেরোয়, অডিটরি নার্ভ এগুলোর থেকে বেরোয়, অর্গান অফ কর্টির থেকে অডিটরি নার্ভ বেরোয়, অডিটরি নার্ভ, এগুলো অডিটরি নার্ভ, এগুলো থেকে অডিটরি নার্ভ বেরোয়। অ্যাকচুয়ালি কী হয়, যখন সাউন্ড ওয়েভ ভিতরে ঢোকে, ঠিক আছে, তখন এই খাঁচ জায়গাগুলো মনে কর সেল, ঠিক আছে? সেল যার মাথায় এরকমভাবে এগুলো দুলতে পারে, ওকে? এবার যদি সাউন্ড ওয়েভ আসে, সেলগুলো দুলবে এইভাবে, সেলগুলো যদি দোলে, ঠিক আছে, তাহলে সেলগুলোর মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়, সেই অ্যাকশন পোটেনশিয়ালগুলো অডিটরি নার্ভের মাধ্যমে ক্যারি হয়ে যায়, এটাই মেন ফাংশন। ছবি এঁকেছিস? এটা স্টেপিস তো, স্টেপিস, এটা বললাম ওভাল উইন্ডো, তাই তো? এখান থেকে টিম্পানিক ক্যাভিটি মেমব্রেনটা মনে কর ভাইব্রেট করছে, রাইট? সেই ভাইব্রেশনটা এই ফার্স্টে ম্যালিয়াস ইনকাস স্টেপিসের মধ্যে ঢুকলো। ম্যালিয়াস ইনকাসের কাজটা কি? ভাইব্রেশনটাকে আরও জোরে করে দেওয়া, ওকে? তাহলে একটা ভাইব্রেশন তো, তাহলে স্টেপিসও ভাইব্রেট করছে, তাহলে ওভাল উইন্ডোর পর্দাটাও ভাইব্রেট করছে। এটাকে ওই কোকড়ানো জায়গাটা বললাম, তাই তো? এবার কোকড়ানো জায়গাটার মধ্যে এগুলোর মধ্যে ফ্লুইড আছে, এটা মনে কর কোকড়ানো জায়গাটা 3টে চেম্বার দিয়ে তৈরি। কোকড়ানো জায়গাটাকে মনে করি আমি এইভাবে ভাগ করেছি, এটা কোকড়ানো জায়গাটাকে একটা সিলিন্ডারের মতো ভাব, ঠিক আছে? যার মধ্যে 3টে চেম্বার আছে, আমি ছবিটা পাশে আঁকছি। এই কোকড়ানো চেম্বারটাকে যদি মনে করি আমি এমনি ক্রস সেকশন করছি, এরকম দেখতে লাগে। সে কি একটা ছিল না, অশ্বপুরা। শোন, এই দেখ, হ্যাঁ আঁকতে তো হবে, এটাই পরীক্ষা আসে। শোন, বইতে আছে দেখবি। শোন, এটা শুনে নে আগে। এই চেম্বারটা হচ্ছে ওপরের এই চেম্বারটা, ওকে? ওপরের এই চেম্বারটা হচ্ছে এটা হচ্ছে মাঝখানের চেম্বারটা, ঠিক আছে? আর নিচের চেম্বারটা, এটা এই ভিতরে জায়গাগুলো ফাঁকা জায়গা, এগুলো ফাঁকা জায়গা, এগুলোর মধ্যে কী আছে? ফ্লুইড আছে, ঠিক আছে? ওকে, তাহলে এইটা হচ্ছে মাঝখানের চেম্বারটা, এই মাঝখানের চেম্বারটা হয়, এইটাকে ওপরটা, এটা নিচেরটা, ওকে? এবার এইগুলোকে, এই যে খাঁচ সেলগুলোকে বড় করে রেখেছে, এগুলো এরকম দেখতে, ঠিক আছে? যার মাথায় কী আছে? এগুলো সিলিয়া আছে, ওকে? আর এইখান থেকে বেরোচ্ছে তোর অডিটরি নার্ভ বেরোচ্ছে, এগুলো তলার থেকে কে বেরোচ্ছে? অডিটরি নার্ভ বেরোচ্ছে না, ভুল, ককলিয়ার নার্ভ বেরোচ্ছে। এগুলো কী নার্ভ? এগুলো ককলিয়ার নার্ভ, নট অডিটরি নার্ভ, ককলিয়ার নার্ভ। হ্যাঁ, ওই ছবিটাই ককলিয়ার নার্ভ। তাহলে ওইটাও ককলিয়ার নার্ভ? হ্যাঁ, ককলিয়ার নার্ভ এটা। এই ছবিটা পরীক্ষা আসে, প্রচুর আসে। হ্যাঁ আঁকতে দেয় না, জিজ্ঞাসা করে পরীক্ষায়। শোন, এই ফাঁকার জায়গাটার নাম হচ্ছে স্ক্যালা ভেস্টিবিউলি, আসতে। এই মাঝখানের জায়গাটার নাম হচ্ছে স্ক্যালা মিডিয়া, মানে এই যে উপরের ফাঁকা জায়গাটার নাম হচ্ছে স্ক্যালা ভেস্টিবিউলি, মাঝখানের ফাঁকা জায়গাটার নাম হচ্ছে স্ক্যালা মিডিয়া, আর নিচের ফাঁকা জায়গাটার নাম হচ্ছে স্ক্যালা টিম্প্যানি। নিচের একদম ফেভারিট কোশ্চেন। এবং এর মধ্যে বললাম তো ফ্লুইড থাকে, বাইরের দুটো যে জায়গাগুলো নীল অ্যারো দিয়েছি, এইগুলোর মধ্যে যে কী বলে তোর ফ্লুইড থাকে, তাকে বলা হয় পেরিলিম্ফ। এই নীল জায়গাগুলোর মধ্যে যে ফ্লুইড থাকে
তাকে বলা হয় পেরিলিম্ফ। তার মানে পেরিলিম্ফ থাকে তোর স্ক্যালা ভেস্টিবিলির মধ্যে পেরিলিম্ফ থাকে, আর স্ক্যালা টিম্প্যানির মধ্যে পেরিলিম্ফ থাকে, আর স্ক্যালা মিডিয়ার মধ্যে থাকে এন্ডোলিম্ফ। এগুলো ফ্লুইড। তো আমাদের বইদেরও আছে যে স্ক্যালা মিডিয়া কী করে আসল তোর জেনারেশন হয়, তোর তো এগুলো কিছুই নেই। হ্যাঁ বলছি, দাঁড়া আবার বলছি। দাদা একটু দাঁড়াও। হ্যাঁ ছবিটা এখানে, ছবিটা এখানে। স্ক্যালা মিডিয়াতে কি থাকে? স্ক্যালা মিডিয়াতে থাকে এন্ডোলিম্ফ, এটা কি লিখবো ছবি একটা ইচ্ছে হচ্ছে। ওভাল উইন্ডো নিচে রাউন্ড উইন্ডো। বাড়িতে গিয়ে ছবি আঁকা হবে না, খাতাটা ওইভাবেই থেকে যাবে। না না আমি পানিটা তো আঁকতে হবে। ঠিক আছে। গানটাও তো আর একটুখানি বাকি, একটুখানি 10 মিনিট। চার্জ শেষ হবে না তো? না হবে না, তোর ফোন তুই যা এই চার্জটা শেষ করে দিতে পারিস। কাজ 10 মিনিট হয়ে যাবে। বলি এবার কী হয়, বলি কী হয় শোন। এই দেখ আবার বুঝে নে, এখান থেকে তোর ভাইব্রেশন আসলো, আগে বুঝে না জিনিসটা কী করে, কানে বুঝতে পারবি না কিন্তু, কান কিন্তু কঠিন। এখান থেকে ভাইব্রেশন আসলো, কানের পর্দা কাঁপছে, সেই কান এটা কার মধ্যে দিয়ে চলে গেল, 3টে বোনসের মাধ্যমে। ওকে, আর প্রেশার মেনটেন করছে কি ইউস্টেচিয়ান টিউব। এবার বোনসের মাধ্যমে আরও ওয়েভটা আরও জোরে হয়ে যায়, জোরালো হয়ে যায়। এবার এই তাহলে এই দুটো ফুট প্লেটও কাঁপছে। ফুট প্লেটটা তাহলে এখানে কি, এখানে ফ্লুইড ফিল্ড আছে। এটা কার মধ্যে গেল ভাইব্রেশনটা, ওভাল উইন্ডোর মধ্যে দিয়ে কার মধ্যে চলে গেলো, ককলিয়ার মধ্যে চলে গেল। এবার এখানে ফ্লুইডগুলো ভাইব্রেট করছে, তো তাহলে এগুলোর মধ্যে পেরিলিম্ফ আছে, সেটা এখান থেকে ভাইব্রেশন শুরু হয়, এখান থেকে বেরিয়ে যায়। আবার এর ভাইব্রেশনের কিছুটা এর মধ্যেও প্রবেশ করে, এন্ডোলিম্ফের মধ্যে প্রবেশ করে, মানে এই জায়গাটায় প্রবেশ করছে। এই জায়গাটা এন্ডোলিম্ফ আছে, তো এই জায়গাটা এন্ডোলিম্ফ আছে, ভালো করে ভাব। এবার এইগুলো সেল, তো এই জায়গাটাকে বলে তো অর্গান অফ কর্টি। এটাকে কী বলছি আমি, অর্গান অফ কর্টি। এই যে এখানে যে খাঁচ খাঁচ দেখেছি না, এটাই জুম করে ওটা লিখেছি অর্গান অফ কর্টি। এবার বোঝ, এবার দেখ এই অর্গান অফ কর্টির মাথার থেকে স্টিরিও সিলিয়া বেরিয়ে থাকে। এগুলো কী বলছি, সিলিয়া, নাম শুনেছি সিলিয়া, স্টিরিও সিলিয়া বলে, স্টিরিও সিলিয়া। ভালো করে দেখ, এই ফ্লুইডটা কাঁপছে, তো এই ফ্লুইডটা যদি কাঁপে তাহলে স্টিরিও সিলিয়াগুলো এই মেমব্রেনটার সাথে ধাক্কা খাচ্ছে কি না। যদি এই স্টিরিও সিলিয়াটা মেমব্রেনের সাথে ধাক্কা খায় তাহলে স্টিরিও সিলিয়াটা বেঁকে যাবে, এভাবে ব্রাশ মুভমেন্ট করবে, হবে তো। যদি একটা ব্রাশকে হাতের মধ্যে ঘষিস কী হবে, ব্রাশের যেগুলো থাকে না ওগুলো এরকমভাবে ঘষবে, তো এর ফলে স্টিরিও সেলগুলো নড়বে, এর ফলে এই সেলগুলোর মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে। আমাদের সিলেবাস আছে কী করে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়, ক্যালসিয়াম ট্রান্সপোর্ট হয়, বাদ দে। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো, তাহলে এটা কার মধ্যে দিয়ে ক্যারিড হবে, অডিটরি নার্ভ নয়, এটা ককলিয়ার নার্ভ। এই মেমব্রেনটাকে বলে ব্যাসিলার মেমব্রেন। এই যে মেমব্রেনটার উপর এটা আছে, এই মেমব্রেনটাকে বলে ব্যাসিলার মেমব্রেন। পরীক্ষার ব্রেড অ্যান্ড বাটার কোশ্চেন, ব্যাসিলার মেমব্রেন। এই মেমব্রেনটাকে বলে তোর রেজিনার মেমব্রেন। দেখ তো বানানটা বলতো, এই যে যেইটার উপরে এই সেলটা আছে, এই যে এইটা, এই মেমব্রেনটা এইটা, আচ্ছা বুঝেছি বুঝেছি। আর উপরটাকে বলে রেজিনার। রেজিনার বানানটা বলতো, REI রেজিনার মেমব্রেন। আর বললাম না এই স্টিরিও সিলিয়াগুলো যার সাথে ধাক্কা খাচ্ছে এটাকে বলে টেন্টোরিয়াল মেমব্রেন বা টেক্টোরিয়াল। টেক্টোরিয়াল, তাই তো লিখলাম, একই ব্যাপার, অনেক বইতে টেন্টোরিয়াল লেখা থাকে। যার উপর অর্গান অফ কর্টিটা আছে তাকে বলা হয় ব্যাসিলার মেমব্রেন, মানে এই জায়গাটা, এই জায়গাটা বুঝতে পারছি, এই জায়গাটাকে বলে ব্যাসিলার মেমব্রেন। এর ঠিক ওপরে এই মেমব্রেনটাকে বলছি রেজিনার মেমব্রেন। আর এই ব্যাসিলার এর যার সঙ্গে মাথাগুলো ঘষা খাচ্ছে সেটাকে বলা হয় টেন্টোরিয়াল মেমব্রেন। পেরিলিম্ফটা এই যে নীল নীলগুলো দিয়েছে দেখেছিস তো, এগুলো পেরিলিম্ফ। আর যার মধ্যে অর্গান অফ কর্টিটা আছে সেটা হচ্ছে এন্ডোলিম্ফ। ওটা তো স্থির থাকে, মানে ওয়েভটা যাচ্ছে, ওয়েভ যাচ্ছে, লিম্ফ লিকুইড কী করে যাবে, লিকুইডের মধ্যে ওয়েভ যাচ্ছে। ওকে, এবার তাহলে লেখ হচ্ছে তোর, এটা কার মধ্যে লেখেছিলাম, এটা কার মধ্যে ছিল, এটা এটা কী ছিল, অর্গান অফ কর্টি, তাই তো। হ্যাঁ এটা সিম্পলিক মেমব্রেনটা তো কানেক্ট করতে না। হ্যাঁ, এবার লেখ পাথওয়ে অফ অডিশন। না এরপরে তো এটা তো ককলিয়া হলো, ককলিয়ার পর লেখাবো না, ওই স্যাক্রিলিউটিকল লেখাবো না, তার আগে লেখ, হ্যাঁ, পাথওয়ে অফ অডিটরি রিফ্লেক্স, পাথওয়ে অফ অডিটরি রিফ্লেক্স। পাথওয়ে অডিটরি রিফ্লেক্স, ফ্লোচার্ট কর, ফ্লোচার্ট লেখ। সাউন্ড ওয়েভ beat sound wave enters into the tympanic membrane, tympanic cavity, sorry, sound wave enters into the tympanic cavity, sound wave enters into the tympanic cavity. Arrow, flowchart. Tympanic membrane vibrates,
sound wave travels by the middle ear bones. Sound wave travels by the middle ear bones up to oval window. Middle ear bones up to oval window. Up to oval window. তারপরে অ্যারো দে। Carried by the middle ear bones up to oval window. তারপরে অ্যারো দে, লিখেছি অ্যারো দিয়েছিস? অ্যারো দিয়ে লেখ যে হচ্ছে sound, then sound wave enters into the cochlea. Enters into the cochlea. ওই যে কী করে ককলিয়া এন্টার করেছেন ছবিতে দেখিয়ে দিয়েছি। এন্টার্স ইন্টু দ্য ককলিয়া হয়েছে। তারপরে লেখ অ্যারো দে। অর্গান অফ কর্টি অসিলেটস। সাউন্ড ঢোকার পরে তো অর্গান অফ কর্টি অসিলেট করলো। অর্গান তোরা এটা বইতে পড়তে দেখবি, বুঝতে পারলে আমাকে বলিস, না বুঝতে পারলে না বোঝার চান্সটাই বেশি যদি নিজে একা পড়তিস। অর্গান অফ কর্টি ভাই অসিলেটস লেখ অ্যারো দে। অ্যাজ আ রেজাল্ট the stereocilias on the surface of hair cells, এইগুলোকে বলে হেয়ার সেলস। এই টোটালটাকে বলে, টোটাল সিস্টেমটাকে বলে অর্গান অফ কর্টি, বাট এক একটা সেলকে বলে হেয়ার সেল। এক একটা সেলকে বলে হেয়ার সেল। হ্যাঁ তো কী বললাম? As a result, the stereocilias on the surface of hair cells beats against tectorial membrane. As a result, the stereocilias on the surface of the hair cells beats against the tectorial membrane. Arrow de. Action potential generates in the hair cells. এখানে আরও অনেক ভাগ আছে, ইনার হেয়ার সেল, আউটার হেয়ার সেল, কোনটায় কম শুনতে পায়, কোনটা বেশি ফ্রিকোয়েন্সি শুনতে পায়। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটস ইন দ্য হেয়ার সেলস হয়েছে। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটস ইন দ্য হেয়ার সেলস হলো। অ্যাকশন পোটেনশিয়াল ক্যারিড আউট বাই দ্য ককলিয়ার নার্ভ। এটা গেলো ককলিয়া, বাই দ্য ককলিয়ার নার্ভ। একটুখানি বাকি, ক্যারিড আউট বাই দ্য ককলিয়ার নার্ভ। লেখ দাদি লেখ, এটা ককলিয়া গেল। এবার চলে আয় তোর হচ্ছে অটোলিথ অর্গ্যান। হয়েছ অটোলিথ অর্গ্যান তাড়াতাড়ি একটুখানি বাকি। অটোলিথ অর্গ্যান, হ্যাঁ হেডিং দে। অটোলিথ অর্গ্যান লেখ। অটোলিথ অর্গ্যান থেকে তাড়াতাড়ি, অটোলিথ অর্গ্যান থেকে দুখানা ওই ট্রি বার কর। অটোলিথ অর্গ্যান থেকে দুখানা ট্রি বার কর। একদিকে লেখ 3 সেমিসার্কুলার ক্যানালস, না সেমিসার্কুলার ক্যানালস লিখে তাহলেই হবে। অটোলিথ অর্গ্যান, অটোলিথে OTHO, অটোলিথ অর্গ্যান। 3 সেমিসার্কুলার ক্যানালস। হ্যাঁ 3 সেমিসার্কুলার ক্যানালস। আর একদিকে লিখতো ম্যাকুলা, স্যাকিউল অ্যান্ড ইউট্রিকল। সেমিসার্কুলার ক্যানাল। এবার সেমিসার্কুলার ক্যানালের তলায় লিখতে থাক পয়েন্ট করে, স্যাকিউল অ্যান্ড ইউট্রিকল। সেমিসার্কুলার ক্যানাল তলায় লেখ। ইটস আ 3 in numbers। লিখেছিস? ইটস আ, ঠিক আছে লিখেছিস, 3 লিখেছিস তো? তাহলে তো তলায় লেখ দে অল আর প্লেসড ইন XYZ প্লেনস, মানে প্লেসড 90 ডিগ্রি টু ইচ আদার। ওই তো 3 in numbers, placed 90 degree to each other. All are placed in XYZ plane, that is in 90 degree to each other. তারপরে পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, মেনটেন্স দ্য বডি ব্যালেন্স। হ্যাঁ মেনটেন্স দ্য বডি ব্যালেন্স হচ্ছে। তারপরে চলে হচ্ছে আচ্ছা তারপরে লেখ দ্য where, তারপরে লেখ পয়েন্ট দ্য where the semicircular canals attaches with the saccule and utricle, where the semicircular canal attaches with the saccule and utricle has a
স্ট্রাকচার, হ্যাজ আ সোয়ালো স্ট্রাকচার। সোয়ালো মানে যেই জায়গাটা ম্যাচ করছে ওই জায়গাটা ফুলে ফুলে থাকে, হ্যাজ আ সোয়ালো স্ট্রাকচার নোন অ্যাজ ক্রিস্টা অ্যাম্পুলারিস। আর একটুখানি বাকি, কি নাম কি নাম? known as crista ampullaris with the saccule and nutricol has a swollen structure, has a swollen structure, swallow মানে ফুলে থাকে, has a swollen structure known as crista ampullaris. ওকে হয়ে গেল না? saccule nutricol লেখ। the body of the otolith is known as saccule nutricol, the body না এবার saccule nutricol এর তলা লেখ, লেখ দ্য বডি অফ দ্য ইউট্রিকল, সবাই লিখতে পারলে তুই লিখতে পারবি। দ্য বডি অফ দ্য অটোলিথ, ডাক্তার হবি তোরা। দ্য বডি অফ দ্য অটোলিথ ইজ নোন অ্যাজ স্যাকিউল অ্যান্ড ইউট্রিকল, ইজ নোন অ্যাজ স্যাকিউল অ্যান্ড ইউট্রিকল। লেখ স্যাকিউল অ্যান্ড ইউট্রিকল। দ্য পার্ট অফ, তারপরে পয়েন্ট, তারপরে পয়েন্ট, দ্য পার্ট অফ স্যাকিউল, the part of saccule and utricol enters into the ampulla cristari, ampulla and utricol enters into the ampulla crista ampullaris, enters into the crista ampullaris known as macule, known as macule, macula বলে, macula, ampullaris known as macula। তারপরে পয়েন্টটা লেখ, তারপরে অটোলিথ লেখ, ফ্রম অটোলিথ অর্গান, তারপরে লেখ ফ্রম দিস ক্রিস্টা অ্যাম্পুলারিস, ম্যাকিউল বলে, ম্যাকিউল। তারপরে পয়েন্ট, ফ্রম দ্য ক্রিস্টা অ্যাম্পুলারিস আর নার্ভ অ্যারাইজেস, আর 2 লাইন লিখলে শেষ। আর নার্ভ অ্যারাইজেস ফ্রম দ্য ক্রিস্টা অ্যাম্পুলারিস আর নার্ভ অ্যারাইজেস known as